এই পুতুলটা আমার দে বলছি, দে আমাকে, পুতুলটা না দিলে কিন্তু আমি মারব। দিদি, এই পুতুলটা তো আমার, এটা তো বাবা আমাকে এনে দিয়েছে। তোর পুতুল তো আলাদা। না, এই পুতুলটাও আমার, দেখছিস না এই পুতুলটা কত ফর্সা আর দেখতে আমার মতো সুন্দর, আমি তো সুন্দর ফর্সা, তাই এই বাড়ির সব সুন্দর সুন্দর জিনিসগুলো আমার। তুই যেমন কালো সেই রকমই কালো কালো খেলনা নিয়ে তুই খেলবি। বাবা দেখো না, দিদি সব সময় আমার সাথে এমন করে। ও আমার কাছ থেকে আমার সব জিনিস নিয়ে নেয়। এই পুতুলটা তো তুমি আমাকে এনে দিয়েছিলে বল। বাবা ওটা তোকে ভুল করে দিয়েছে। বাবা আরেকটা কালো ভাল্লুক নিয়ে এসেছিল না? কোথায় সেই কালো ভাল্লুকটা? এই যে এই কালো ভাল্লুক নিয়ে তুই খেলবি। এটা একদম তোর মতোই দেখতে। অহনা, তুমি সবসময় মিলির সাথে এরকম করো কেনে? ও তো তোমার ছোট বোন হয়। তুমি তো কখনই মিলিকে পছন্দ করো না। ও তো তোমার নিজের বোন হয়। তোমার যেমন সব জিনিসে অধিকার আছে, ওরও ঠিক তেমনি অধিকার আছে। এটা কিন্তু একদম ঠিক নয়। হে অহনা, তোর বাবা ঠিকই বলছে। তুই এরকম কেন? তুই মিলির থেকে বয়সে বড়। তোর তো বোধ বুদ্ধি বেশি হওয়া দরকার। মিলি যে কোনো জিনিস কেনার আগে তোর কথা ভাবে, তোর কথা চিন্তা করে। আর তুই ওর সঙ্গে এরকম বাজে ব্যবহার করিস। এটা আমার পুতুল, আমার পুতুলে একদম হাত দিবি না বলে দিলাম। এই দিদি, তুই আমাকে খেলাই নিবি, আমিও তোদের সাথে খেলব। তুই তো একটা কালো কাক, আমরা তোর সাথে খেলব না। তোর সাথে খেলতে আমাদের বয়েই গেছে। দেখ দেখ রিমি কি কালো আর কুৎসিত দেখতে। দেখে মনে হচ্ছে যেন কালো কালি মেখে এসেছে। হা 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 হা। তাহলে গাইসকার কি রোল তোরা বুঝতে পেরেছিস তো? আমাদের মোহিনী ম্যাডাম নাটকের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছে। তোদের কাজ তোদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমার কাজ হলো আমি প্রিন্সেসের রোল প্লে করব। এই অহনা, সবাইকে তো বলে দিলি কে কোনো ক্যারেক্টার প্লে করবে, কিন্তু তুই তো তোর বোনের ব্যাপারে কিছু বললি না তো। তোর বোন কোথায়? ওকে কিসের রোল দিবি? ওহো, আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম। ঝাক, ওকে তো নাটকে নেওয়ার ইচ্ছেই ছিল না। তোরা যখন বলছিস তখন ওকে একটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। আমি তো রানী হব। ওকে আমার পিছনে দাঁড় করিয়ে দিব। বড় একটা হাত পাখা নিয়ে আমাকে হাওয়া করবে। এ বাবা অহনা, তুই তোর নিজের বোনকে একটা চাকরের রোল দিবি? তোর বোন তো কষ্ট পাবে। কাকে কি রোল দিব সেটা আমি ঠিক করব, তোরা না। আর তাছাড়া কাকে কোনো ক্যারেক্টারে ভালো মানাবে সেটা আমি ভালোই জানি। সরি বন্ধুরা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। নাটকের ব্যাপারে কি আলোচনা করবি বলছিলি না তোরা? হে, তুই দেরি করে এসেছিস, তার জন্য তোকে শাস্তি পেতে হবে। নাটকের সব রোল সবাইকে দেওয়া হয়ে গেছে। চিন্তা নেই, আমি তোর কথা সবার আগে ভেবে রেখেছি। আমি রানী হব, আর তুই আমার চাকর হবি। তুই আমার পেছনে দাঁড়িয়ে আমার সেবায়ত্ন করবি। কি তোর কোনো আপত্তি নেই তো? না না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অসুবিধা থাকার কথাও নয়, কারণ তুই নিজেও জানিস কোনো রোল করলে তোকে সবচেয়ে বেশি ভালো মানাবে। এখন যদি তোকে রানী বানাই তাহলে তো কেউ নাটকটা দেখবেই না। কালো রানীকে দেখে সবাই যে ছোটে পালাবে। আর তুই ফেয়ার এন্ড লাভলি ক্রিম মেখেও আমার মতো এত সুন্দরী আর ফর্সা হতে পারবি না। তাই তোকে আমার চাকরানী হলেই ভালো মানাবে। কি হলো অহনা, তুই কিছু বলছিস না? যে ছেলেটা যেমনই ভালো তেমনিস। ওর নাম হলো আকাশ। আকাশ পেশায় একজন ডাক্তার। ও ফ্রিতে অনেক মানুষের চিকিৎসা করে। ওর পরিবারও খুব ভালো। ওর সঙ্গে বিয়ে হলে তুই খুব সুখে থাকবি রে মা। ওহ বাবা, থাক, আর বেশি কিছু বলতে হবে না। আকাশকে আমার পছন্দ নয়। ও একজন ডাক্তার ঠিকই, কিন্তু ও বেশি টাকা ইনকাম করতে পারে না। ও সবাইকে ফ্রিতে চিকিৎসা করে বেড়া। মাসে মাত্র 30,000 টাকা স্যালারি পাওয়া ছেলেকে আমি বিয়ে করতে পারব না। সে কিরে মা, 30,000 টাকা কম নাকি? ও তো চাইলেই অনেক টাকা ইনকাম করতে পারত, কিন্তু সমাজ সেবা করার জন্য। আরে থাক থাক, আর গুনগান গাইতে হবে না। 30,000 টাকা আমার জন্য অনেক কম। আসলে আমি একটা ছেলেকে পছন্দ করি, ওর নাম রনাফ। রনাফ অনেক বড় বিজনেসম্যান। ও মাসে মাসে 2 লাখ টাকা ইনকাম করে। আমি ওকেই বিয়ে করতে চাই। আর এই নিয়ে আমাকে কেউ বিরক্ত করবে না। ওকেই। এই মেয়েটা এত জেদি হয়েছে না? কি যে বলবো। ও যখন নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে বলেছে, এতে আমাদের কিছু করার নেই। আমরা ওকে নিষেধ করলেও অহনা ওই ছেলেকেই বিয়ে করবে। ছেড়ে দাও। মা বাবা কি নিয়ে আলোচনা করছে শুনে দেখি তো। আচ্ছা সুস্মিতা, এক কাজ করলে হয় না? আমরা অহনার জন্য যে ছেলেটা দেখেছি, মানে আকা মিলির সঙ্গে যদি আকাশের বিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? তাহলে তো খুব ভালো হয়। ছেলেটাকে আমার খুব পছন্দ। আজকাল এত সৎ ভালো ছেলে কোথায় পাওয়া যায় বলত? তুমি ওনাদের সঙ্গে কথা বলে দেখো। ওরা যদি মিলিকে পছন্দ করে,
তাহলে আমরা আমাদের 2 মেয়ের একই সঙ্গে বিয়ে দিব। তোমরাও না বাবা মা, একটা সাধারণ কমন সেন্স নেই তোমাদের? আকাশ সরকারি চাকরি করে, ওদের সুন্দর ফর্সা মেয়ে প্রয়োজন, আর তাই জন্যই তো ওরা আমাদের বাড়িতে আমার জন্য সম্বন্ধ পাঠিয়েছিল। তোমরা ভাবলে কি করে তোমাদের কালো মেয়েকে একজন ডাক্তার পছন্দ করবে? কেন পছন্দ করবে না? কালো বলে কি মানুষ নয়? আর তাছাড়া আকাশের মতো ছেলে হয় না। যে গরিবদের এত সাহায্য করে, তার মনটা তোর মতো এত জটিল হবে না। এটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা বুঝে নেব। ঠিক আছে, দেখো কালো মেয়েদের তো বিয়ে হয় না, তাই জন্যই ভাবছি মিলির বিয়ে হবে কি না। উপরওয়ালাই জানে। কালকে আমি আমার ফ্রেন্ডদের সাথে পার্টি করতে যাব। মিলি, তুই আমার ড্রেসটা ভালো করে আয়রন কর, যাতে কোনো জায়গায় কুচকে না থাকে, বুঝেছিস? দিদি, আমার ড্রেস আয়রন করা হয়ে গেছে। আমার হাত পা গুলো একটু মাসাজ করে দে তো। আমার হাত পা গুলো ভীষণ ব্যথা করছে। ঠিক আছে দিদি। কি আরাম মিলি, তুই তো খুব ভালো মাসাজ করতে পারিস। তোকে এই কাজ করলেই সবচেয়ে বেশি ভালো মানা। এই মিলি তোকে কালকে পাত্রপক্ষ দেখতে আসবে। তুই কালো হওয়ার কারণে বারবার তোর বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে। এই নে, এই ফর্সা হওয়ার ক্রিমটা মুখে মেখে নে। এই ক্রিমটা মাখলে তোর গায়ের কালো রং কিছুটা হালকা হবে। মিলিকে তুমি অনেক ভালো ব্র্যান্ডের ক্রিম মাখতে বললেও ও কোনোদিন আমার মতো ফর্সা আর সুন্দরী হতে পারবে না। কাককে মা, তুমি যতই মুয়ার বানাতে চাও, কাক কোনোদিন মুয়ার হতে পারবে না। না মা, এই ক্রিমের কোনো দরকার নেই। আমি কোনো ক্রিম মেখে ফর্সা হতে চাই না। আমি যেমন আমি ঠিক তেমনি থাকতে চাই। আর আমার এই গায়ের রং দেখে কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে, তাহলেই আমি তাকে বিয়ে করব। আমি কাউকে কোনোদিনই জোর করে আমাকে বিয়ে করতে বলব না। এই হলো আমার ছোট মেয়ে মিলি। দেখেন আমাদের মেয়েকে আপনার পছন্দ হয়েছে কি না। আমার মেয়ের গায়ের রং একটু কালো, কিন্তু আমার মেয়ের মনটা খুব নরম। ও খুবই ভালো মেয়ে। আপনাদের মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে ও খুবই ভালো আর শান্ত স্বভাবের মেয়ে। আমার কাছে কে সাদা আর কে কালো এসব নিয়ে কোনো ভেদাভেদ নেই। আমার কাছে ধনী গরিব সাদা কালো সব মানুষই সমান। আমি কাউকেই ছোট করে দেখি না। আমার আপনাদের মেয়ে মিলিকে খুবই পছন্দ হয়েছে। ওর চোখে অদ্ভুত এক মায়া আছে। আর ও খুবই ভালো মেয়ে। আমার মিলিকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। তাহলে তো হয়েই গেল। শুভ কাজে দেরি করতে নেই। এবার বেয়াই সাহেব বিয়ের দিন তারিখ ঠিক করেন। সামনের মাসের 15 তারিখ ভালো একটা দিন আছে, ওই দিনই আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। কিরে, শুনছিস? বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, মাস খানেক বাকি আছে। এবার তো বিয়ের কেনাকাটাগুলো শুরু করতে হবে। 2 বোন গিয়ে কালকে বিয়ের লেহেঙ্গাটা কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা। না মা, আমি এর সঙ্গে শপিং করতে যাব না। আমার যা কেনাকাটা করার আমি আমার বন্ধুদের সঙ্গেই করে নিব। এর যা যা লাগবে নিজেই নিয়ে নিবে। আমার সঙ্গে একে নিয়ে যাব না। আমাদের দুজনের মধ্যে এত পার্থক্য। এ কত কালো আর আমি কত ফর্সা। বেচারা দোকানদার তো সুবিধায় পড়ে যাবে দুজনকে আলাদা আলাদা কালারের জিনিস দেখাতে। হা 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 হা। অহনা, তুই আবার শুরু করলে। তুই কি পাস বলতো এগুলো করে? আচ্ছা আচ্ছা বাবা, সরি। মিলিকে কিছু বললে তোমার গায়ে তো বড় বড় ফোস্কা পড়ে যায়। ঝাক, যেটা বলছিলাম, আমি আমার বিয়ের জন্য অনলাইন লেহেঙ্গা পছন্দ করেছি। এই যে দেখো, আমার ফোনে ফটো আছে। বাহ, লেহেঙ্গাটা তো খুব সুন্দর। আর দামও বেশি। তাহলে এক কাজ কর না, এরকমই 2টো লেহেঙ্গা অর্ডার করে দিবি। 2 বোন একই রকমের লেহেঙ্গা পরবি। কি মিলি লাল রঙের লেহেঙ্গা পরবে বিয়েতে? এ বাবা, মনে হবে কয়লার গাড়িতে আগুন লেগে গেছে। সবাই দেখে ভাববে ধাও ধাও করে কয়লা জ্বলছে। হা 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 হা। মা, তুমি বরং মিলিকে একটা সাদা রঙের লেহেঙ্গা কিনে দাও। কালোদের গায়ে সাদা জিনিস খুব ভালো ফোটে। চুপ কর অহনা, বিয়েতে সাদা জিনিস কেউ পরে না। তোকে যেটা বলা হয়েছে তুই সেটা কর। না, এর মতো সেম লেহেঙ্গা আমি পরব না। তোমরা যদি ওকে এমন লেহেঙ্গা কিনে দাও, তাহলে আমি অন্য লেহেঙ্গা কিনব। এবার দেখো তোমরা কি করবে। কেমন আছিস দিদি? হে, খুব ভালো আছি। ভালো জায়গায় বিয়ে করে গেছি, ভালো তো থাকারই কথা। এই দেখ, আমার শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু উপহার দিয়েছে। দেখো মা, সোনার নেকলেস, হীরের কানের দুল, সোনার বালা, টিকলি, নাকের নত, পায়ের নুপুর, এতগুলো সোনা গহনা গিফট করেছে। ওই বাড়িতে যাওয়ার পর তো আমার কপাল খুলে গেছে। আমি অনেক বড়লোক হয়ে গেছি। আর মিলি, তোকে তোর শ্বশুর বাড়ি থেকে কিছু গিফট করেনি? হে, আমার শাশুড়িমা আমাকে এই নেকলেসটা দিয়েছে। এই তো যেটা আমি পরে আছি সেটা। এ বাবা, এত পাতলা ফিনফিনে একটা নেকলেস দিয়েছে। এটা তো খুবই কম দামি। তাও বা মাত্র একটা জিনিস। আসলে কি বলতো, বাড়ির বুড়া দেখতে যত সুন্দর হয় তাদের তত বেশি বেশি দামি উপহার দেওয়া হয়। তুই যা কালো দেখতে, কি বা উপহার দেবে বলতো? আচ্ছা ছাড়, জানিস সামনের সপ্তাহে আমি আর আমার বর থাইল্যান্ডে হানিমুনে যাব। আর তোরা কোথায় যাবে?
আমাকে ও দার্জিলিংয়ে নিয়ে যাবে বলেছে। আমারও দার্জিলিংয়ে যাওয়ার খুব ইচ্ছে। আমি তো কোনো দিনও দার্জিলিংয়ে যাইনি। ওসব ইচ্ছা কিছুই না। তোর বরের কাছে টাকা নেই, ওই জন্য সস্তায় কাছাকাছি একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এছাড়া তোকে নিয়ে যাচ্ছে এটাই অনেক। রনাফ, গাড়িটা তাড়াতাড়ি চালা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, না হলে তো আমরা থাইল্যান্ডের ফ্লাইটটা মিস করে যাব। একই আকাশ, গাড়িটা এদিকে যাচ্ছে কেন? রেল স্টেশন তো ওইদিকে। হে আমি জানি, কিন্তু আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি। আমরাও তোমার দিদিদের মতো থাইল্যান্ডে হানিমুনে যাচ্ছি। তোমাকে সারপ্রাইজ দেব বলে কিছু বলিনি। ও মাই গড, এ কি হয়ে গেল আকাশ? এটা তো আমার দিদি আর জামাই বাবু। আকাশ, তুমি তাড়াতাড়ি কিছু করো, দয়া করে আমার দিদি আর জামাইবাবুকে বাঁচা। তুমি তো একজন ডাক্তার। হ্যালো অ্যাম্বুলেন্স, এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। আকাশ, বলো না আমার দিদি আর জামাইবাবু বাঁচবে, ওদের কিছু হবে না। আপনাদের পেশেন্ট এর অবস্থা খুবই ক্রিটিক্যাল। পেশেন্ট এর অনেকটা ব্লাড বের হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে ব্লাড দিতে না পারলে আপনাদের পেশেন্টকে বাঁচানো যাবে না। আপনাদের মধ্যে কারো রক্তের গ্রুপ কি নেগেটিভ? আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ। আমি আমার বোনকে রক্ত দিব। আচ্ছা, তাহলে আপনি ইমিডিয়েটলি আমার সাথে আসুন। তোমার ছোট বোন তোমাকে আজকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। তোমার বোন যদি আজকে তোমাকে রক্ত দিয়ে না বাঁচাতো, তাহলে তুমি আজকে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতে না। মিলি, আমার বোন, আমাকে ক্ষমা করে দে। ছোটবেলা থেকে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি। তুই কালো বলে তোর সঙ্গে অনেক হাসি তামাশা করেছি। এমনকি তোর বরকেও আমি অনেক ছোট করেছি। আর তোরাই আজকে আমাদের জীবন বাঁচালি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে। হে আমাদের জন্য শুধু শুধু তোমাদের হানিমুন নষ্ট হলো। না না, নষ্ট কোথায় হলো? এবার তো আমরা 4 জন একসাথে হানিমুনে যাব। কিরে বোন, যাবি তো আমাদের সঙ্গে? হে অবশ্যই যাব, কিন্তু তার আগে তোমাদের সুস্থ হতে হবে। তোমাদের মাথায় অনেক জোরে চোট লাগায়, এখন তোমাদের 2 মাস রেস্ট করতে হবে। তবে চিন্তা নেই, তোমরা সুস্থ হলে আমরা একসঙ্গে হানিমুনে যাব। আমাদের নাচের পুতুল চ্যানেলের কার্টুনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।